হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঠান্ডায় একেবারে জমে যাচ্ছি ভালো। আর আজকে কি করে বলি, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা বাইরে, এতটা কুয়াশা যে বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। কালকে সেই জামা কাপড় মেলা রয়েছে, তো যে স্কুল ব্যাগটা কেচে দিয়েছিলাম, তুলে নিয়েছিলাম, তাই মনে নাই তো। আর যেগুলো ওই ধারের দিকে তারে দেওয়া ছিল, ওই তারে দেওয়া থাকলে ধরো নেও টপ টপ করে পরে, ওই তারটা থেকে এইদিকে তারে দিয়ে দিয়েছি যাতে নিমন না পড়ে। আজকে তো রোদ তো উঠবে না, একদম কুয়াশা, মানে এত কুয়াশা আমি কোনোদিন দেখি না। সেই তো যোগে যখন সকালবেলা স্কুলে পাঠাতাম তখন যেরকম কুয়াশা থাকতো, এখন কটা বাজে? এখন বেজে গেছে 8:25 বেজে গেছে, এখনো এরকম কুয়াশা। ঘুম থেকে উঠেছি কটায়? ঘুম ভেঙে গেছে 7:15। তারপরে বিছানা ছেড়ে উঠলাম ওই 7:40-এ উঠলাম। আর তো সেই যেই উঠেছি আমি, সেই উঠে পড়বো বলে ওরে ইয়ে করছিল। আমি ওর পাপাকে বললাম তুমি একদম বাইরে আসতে দিও না, প্রচন্ড ঠান্ডা হচ্ছে, তো সেই কারণে আসতে দিইনি। আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তো যে দুধটা ফুটিয়ে নিলাম। এবারে দেখি তো যে বাবা অনেকক্ষণ আগে উঠে পড়েছে, ফোন দেখছে। তো চলো দেখি একটু সকাল সকাল গরম গরম কফি খাই। ভালো লাগছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে বাবা। ঠান্ডাটা যে কবে যাবে আর ভালো লাগে না। আমরা কি বলতো, আমরা মানুষরা হচ্ছে সুবিধাবাদী। ঠান্ডার সময় আমরা মানে কষ্ট করতে চাই না। ঠান্ডার সময় বেশি ঠান্ডা পড়লেও দোষ, গরমে আবার বেশি গরম পড়লেও দোষ। আসলে সেটা না। আমার বোন যেমন যেখানে ওর ডিউটি পড়ে, প্রথমবার মুম্বাইয়ে ডিউটি ছিল, মুম্বাইও নর্মাল ওয়েদার, তারপরে বেঙ্গালুরু ডিউটি করেছে, এখানেও নর্মাল ওয়েদার, মানে ঠান্ডার কষ্টটা পায় না। তাও ভালো, আমরা তো তাও চলো ঘরে থাকি, ঠিক আছে, ও যাওয়া আসা করতে হয়, ঠান্ডার কষ্ট পেতে হলে টের পেয়ে যেত, তো ঠিক আছে। কিন্তু আমাদের যেখানেই মানে আগেরবার দিল্লিতেও সেই ঠান্ডা, এখানের ওয়েদারই এরকম, ঠান্ডায় জন্মের ঠান্ডা, গরমে আবার জন্মের গরম, বা আবার সে মানে বলার মতো না। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে তো যে দুধটা এক্ষুনি জাস্ট ফুটিয়ে রাখলাম, ঠান্ডা করতে দিয়েছি। আর আমার টয়লেটে একটু হলুদ হচ্ছে, ওই জন্য আখের গুড় ভিজানো জল খাচ্ছি। কদিন হলো, 4-5 দিন ধরে খাচ্ছি। শীতকাল তো জলটা একটু কমও খাওয়া হয় ধরো, সেই কারণে। চলে এগুলো গুছিয়ে রেখে দিই। কি বলো তো, আমি বাসন, রাত্রের বাসন, যখনকার বাসন তখনই মেজে রাখি, নয়তো ওই রাত্রের বাসন জমিয়ে রেখে ওই বাসি বাসন আবার সকালবেলা মাজো, সেই কারণে যখনকার বাসন তখন মেজে রাখি, সেটাই ভালো হয়। নয়তো সকালে উঠেই ধরো তো যদি স্কুল শুরু হয়ে যাবে আবার, সেই উঠেই ধরো টিফিন বানানোর থাকে। ওই যে দেখো উঠে পড়েছে, একা একা উঠে পড়েছে। সেই উঠতে চাচ্ছিল সেই কখন থেকে। টুপি ঠিক করে পড়ো, প্রচন্ড ঠান্ডা। সোয়েটার, দুটো সোয়েটার টোয়েটার সব ঠিক করে পড়েছো তো? এখন না, সব রেখে দাও, এখন না, সকালবেলায়। এই দেখো সকালবেলা ওই যে খালি পেটে জেমস খাচ্ছে না, একটাও না। বাইরেটা দেখি কি হাল, বাপরে কুয়াশা রে, কি কুয়াশা রে, ওরে কুয়াশা। এগুলো সব কালকে কেচে দিয়েছিলাম। বাপরে কুয়াশা, এই কি কুয়াশা! 8:30 বাজে এখন। ও মাই গড, বিরাট ঠান্ডা। ভাবো এত কুয়াশা মানে কিরকম ঠান্ডা, তাহলে তার মানে তোমরা একবার ভাবো। নিউজে টিউজে তো তোমরা দেখতেই পাচ্ছ দিল্লির কি হাল। দিল্লি গুরগাঁও ধরো সব কাছে, একই সব ওয়েদার বাবা। এখানে তো আমার মনে হয় যেন আরো বেশি ঠান্ডা, দিল্লিতে তাও একটু কম লাগতো। আসলে এখানে ধরো বড় বড় ঘর আর খোলামেলা চারিদিকে, ওই জন্য ঠান্ডাটা আরো বেশি লাগে। এই হচ্ছে হাল বাবা, কি অবস্থা। তো যে এই তারে দেওয়া ছিল জামা কাপড়গুলো, এই তারটা থেকে সরিয়ে এই আগের তারটাতে দিয়ে দিয়েছি। কালকে একটু তাও হালকা রোদ উঠেছে, দেখেছিস? চ ঘরে ঢোক। জলটা গরম হয়ে গেছে, ফ্লাক্সে ফেলে তোজোকে আমি ব্রাশটা করি, ও দুধটা দিয়ে দেবো। দুধটা দেখো এখনই গরম করলাম, ঠান্ডা হয়েও গেছে, এখন হালকা গরম আছে। তো ব্রাশটা করে দুধটা দিয়ে তারপরে কফি বানাবো। তোজোর পাপা উঠতেই যাবে না, এত দেরি করে। ঘুম থেকে উঠেছে কখন, ফোন দেখে দেখে কি যে দেখে ফোনে, আমি বুঝতে পারি। রাত্রিবেলা 12:30 1টা পর্যন্ত ফোন দেখি, আমি শুনতে জেগে যাই। দেখে যাবো উঠছি করেই গেছে, এখন উঠছি। সকালে চা আর কফি কে খাই বলতো? মোটা খেতে খেতে দেরি করবে ওর জন্য। কি বলছিস? কি হয়েছে? কি ইন্ডিয়া নাকি? ইন্ডিয়া দেশ শুকাবে, ইন্ডিয়ার দেশ রোদ উঠেছে, শুকাবে। একা পারবি না, দাঁতে ছাতা থাকবে। এটা ব্রাশ করতে গিয়ে দাঁত। চলো ব্রাশটা করিয়ে দিয়েছি, এবার কমপ্লান দিয়ে দিয়েছি।
খেয়ে নিই, তারপরে আমি বিছানাটা গুছিয়ে আসবো। তোজোর পাপা উঠে এই বাথরুমে ঢুকলো, বিছানা টিছনা সব পড়ে আছে, বিছানাটা গুছিয়ে এসে তারপরে কিছু কফি বানাবো। এই বিছানা টিছানা গোছানো কমপ্লিট হলো। এই তুই নিবি? তো এই যে গরম গরম কফি রেডি। তো চলো দেখি, তো যে একটুখানি খাই, আমরা যখন খাই ওর একটু খেতে হবে কফি। চলো বিস্কুট নিয়ে নিয়েছি। গরম আছে যেন, এখন খাস না। বিস্কুট নিবি? দুধ খেয়ে নিয়েছে। গরম গরম এখন খাস না, জিভ পুড়বে। তো এখানে দেখো কেটে কুটে সব রেডি করে নিয়েছি। এত ঠান্ডা, হাত ফাতের অবস্থা খারাপ, হাত ফাত সরছে না ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে। তো যাই হোক কাটাকুটো করে রেডি করে নিয়েছি, রান্না তো করতেই হবে। তো এই যে আজকে বানাবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কালকে সন্ধ্যাবেলা কেটে রেখেছিলাম, নয়তো এই কাটতে ধুতে অনেকটা টাইম লেগে যায়। তো চিংড়ি মাছ হবে আলু দিয়ে। আর এখানে এই যে মশলার জন্য এখানে জিরে, পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি, টমেটো কুচি, আর হবে উচ্ছে আলু ভাজা। এই যে উচ্ছে আলু কেটে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, ভালো করে জল ঝরে যাক। আর এই যে চলো চলো ঝটপট রান্নাটা চাপাই। তো এখানে এই যে ম্যাগি বানিয়েছি, কারণ দুদিন ধরে তোজো রুটি পরোটা এসবই খাচ্ছে, আর ম্যাগি তো আর বাস আজকেই খেয়ে নিল, তারপর দুদিন পর থেকে স্কুল খুলে যাবে। চিংড়ি মাছই ভালো, সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়, টাইমই লাগে না। এখানে এই যে চিংড়ি মাছগুলো অনেকক্ষণ আগে ভেজে তুলে নিয়েছি। এখানে এই যে চিংড়ি মাছের আলু, এখানে লঙ্কাটা বেটে নিলাম, আর এখানে এই যে মশলাটা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তারপরে যা যা মশলা করেছিলাম দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। তো এই যে দেখো তোজোরটা নামিয়ে নিয়েছি, দিয়ে আমাদেরটাই লঙ্কা বাটা দিলাম আর গরম মশলা দিলাম এক্ষুনি, মানে একটু আগে দিয়েছি গরম মশলাটা, এক্ষুনি দিলাম জাস্ট একটুখানি ফুটে, তারপরে নামিয়ে নেবো। তো এখানে রান্না বান্না সব কমপ্লিট। তো চলো একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে তোজোর চিংড়ি মাছ ধোয়া উঠছে, কালকের জন্য একটুখানি রেখেছি ওর বেশি করে। আর এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ, আমাদেরটা তো জাস্ট এইমাত্র নামালাম। তো এই যে রেডি হয়ে নিলাম বলতে জ্যাকেট পরে নিলাম, যা ছিল তাই। জ্যাকেট পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি, আর ওই যে তোজোর পাপাও রেডি, তোজোকেও রেডি করে দিয়েছি। কেন কি হচ্ছে, যাচ্ছি একটু হসপিটালে। তো তোমাদেরকে সকালে বললাম যে আমার কদিন থেকে টয়লেট প্রচন্ড হলুদ হচ্ছে, সকালবেলার দিকে তো সেই লাল লাল মতন টয়লেট একটু হচ্ছে। তো সেই কারণে একবার হচ্ছে ইলেকট্রিকটা করিয়ে নেবো, তাই কারণ একটু কিছু হলেই তো ভয় লেগে যায়, অনেক দিন থেকে হচ্ছে। তা ওই গুড় ভিজানো জল খাচ্ছি, আপের গুড় ভিজানো জল,
তাও যেন সেই হলুদটা কাটছেই না দেখছি। তো সেই জন্য একবার এলএফটিটা করিয়ে নিই, মানে লিভার টেস্টটা করে নিই, কারণ তো আমার তো জন্ডিস হয়েছিল জানোই তোমরা, প্রবলেমও ছিল একটু একটু। তো একবার টেস্ট করিয়ে নিই, তাহলে কনফার্ম হয়ে নেবো, নয়তো কিছু একটু বলে সত্যি খুব ভয়ই লাগে। তো চলো দেখি হসপিটালে যাই, ব্লাডটা দিয়ে আসি, আর লিভার টেস্টটা করিয়ে আনি। আর আজকে তো দেবে না রিপোর্ট, লিভারের টেস্ট আজকে করলে কালকে দেয়। আর এমনি সিবিসি বলো এটা ওটা করলে ব্লাডের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, তো ওটা দেবে না আজকে। আর সন্ধ্যেবেলাতেও দিতে পারে, নয়তো কালকেও দিতে পারে। তো চলো করিয়ে আসি। আর এবার রান্নাবান্না একবারে করে গেলাম, দিয়ে এসে স্নান ধান করে ভাতটা করে গেলাম না, কারণ ঠান্ডা বুঝে এখন 11:40 বাজে হচ্ছে। এসে স্নান ধান করে তারপরে ভাত চাপিয়ে দেবো, বেশি বাজে না, ওই রান্নাটা সকাল সকাল করে নিলাম। নয়তো সে এসে রান্না করবো কখন, ওই হসপিটাল থেকে এসে দিতে তো নোংরা ফোংরা থাকে না হসপিটালে, তাও এইসব তো তোমার কাঁচা যাবে না, এসে স্নান করে নেবো হচ্ছে তোমার। আমি স্নান করে নেবো, তোকেও স্নান করিয়ে দেবো, তোদের পাপাও করে নেবে। তো চলো তাহলে হচ্ছে, ওই কারণে একবারে রান্না বান্না করে তারপরে যাচ্ছি, নয়তো এসে হতেও না কখন কি করবো, ওই জন্য দেখলাম একবারে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে যাই। তো চলো এসে স্নান ধান করে ভাতটা চাপিয়ে দেবো। মাস্কটা নিয়ে নিলাম, আমার মাস্কগুলোও সব কেচে দিয়েছি, স্কুল ব্যাগটা কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তাই নয়তো জামা কাপড় তো ভিজে আছে, ঠিক আছে হচ্ছে স্কুল ব্যাগটা শুকিয়ে গেছে। আজকে অবশ্য এখন হালকা রোদ উঠছে, মনে হয় বেলায় উঠতেও পারে। তো চলে যাই। সকালবেলা যে হারে কুয়াশা ছিল, তাও এখন কুয়াশাটা, হ্যাঁ কালকে ওই যে কি ছিল বলছিল, লরি ছিল না, লরিতে কি হয় এরা তো সেই আগুন জ্বালিয়ে চারিদিকে ঘোরে করে তারপরে। আচ্ছা লরি না কি বলছে, গান টান বাজছিল কালকে রাত্রিবেলা, কারণে আরো মনে হয় এটা ওটা বাজি ফাজি করেছে, ওই কারণে কুয়াশা হয়ে যায়। বাবা এত ভিজে ভিজে লাগছে কেন? কুয়াশা নেও রে নাকি, না বৃষ্টি হয়েছে? বৃষ্টি হবে কালকে রাত, কুয়াশার জন্য বাবা পুরো জল জল না কালকে রাতে বৃষ্টি হয়েছে। না সকালে কুয়াশা ছিল, আমি বলেছিলাম রোদ উঠবে। চলে এসেছি যে হসপিটালে আমি প্রথম অ্যাডমিট ছিলাম, সেফটি হসপিটাল। মানে 3 দিন যেখানে অ্যাডমিট ছিলাম, তারপরে তো আর্টিমিসে এখান থেকে রেকর্ড তো হয়ে গেল ব্লাড দেওয়া। তো হচ্ছে যে রিপোর্ট ওই 4টের পরে যেতে বললো, 4টের পরে তোকে বাবা এসে নিয়ে যাবে, বাড়িটা ঠিক করাতে হবে, সেই কারণে তখন আসলে তুই একবারে নিয়ে তখন বাড়ি যাই। তো স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুজো করলাম, দিয়ে ভাতটাও চাপিয়ে দিলাম। আর একটু রোদ উঠেছে, একেবারে সকালবেলা তো দেখলে কি মেঘলা করেছিল, কিন্তু এখন একটু হালকা রোদ উঠেছে, ভালো হয়েছে, নয়তো কালকে একদম রোদ উঠেছিল না। তো হচ্ছে আর তোজোর পাপা স্নান করে দিতে বললাম, ওকে তোজোর পাপা করে দিচ্ছে স্নান। কেন কি ওই আমি চলে এসেছিলাম উপরে, দিয়ে সেই পার্কে যাবো পাপা পার্কে নিয়ে চলো, খাওয়া দাওয়ার পরে যেতই, সেই আগের রবিবারে সে গিয়েছিল, দেরি হয়ে গেলে আর দুপুরে ঘুমায় না, সারাদিন তো দেখেছো কি দুষ্টুমিটা করে, দুপুরে একটু না ঘুমালেও চোখ মুখ আরও ভিতরে ঢুকে যায়। ওই জন্য বললাম যা এখন স্নান করার আগে তুই একটু পার্ক থেকে খেলে আয়, জামা কাপড় নোংরা হয় হোক, নয়তো স্নান করার পর ভালো জামা প্যান্ট পরিয়ে দেবো, নোংরা মাটি করে চলে আসবে, মাটি ফাটি নিয়ে খেলা করবে। দিয়ে সেই কারণে হচ্ছে ব্যাট বল খেলে আসলো, পার্কের দরজা বললো বন্ধ ছিল, রাস্তায় খেলেছে, যখনই ও খেলতে যাবে একটা করে বল হারিয়ে রেখে চলে আসবে, নতুন স্মাইলি বলটা নিয়ে গেল, হারিয়ে রেখে চলে আসবে, বলছে গাড়ির নিচে ঢুকে গেছে, আর খুঁজেই পেলো না, রাস্তায় খেলছিল বাড়ির সামনে, দিয়ে আর খুঁজে পেলো না। ওই লোকটার বলে আসতে পারতে, দিয়ে বলে এসছে যে যদি যখন গাড়ি সরাবে যদি পাই তো ভালো, বলছে কোথায় ঢুকে গেল কিনা কি জানি, পেলোই না। সেদিন একটা রাস্তায় গিয়ে বল হারিয়ে ফেলেছে, সে ব্যালকনির উপরে উঠিয়ে দিয়েছে, সে আন্টি করে ডাকছিল, সে আন্টি আর খুঁজে পেলো না বল কোথায় যে ঢুকে গিয়েছে। তো যাই হোক, যা একদিন একটা রোজ খেলতে যায়, একটা করে বল হারিয়ে চলে যায়, ঘরের মধ্যে খেলবি। তো দিয়ে সেদিনকে তো সে ওয়াইফাইয়ের এমন হাল করেছিল, পুরো এমনভাবে বল দিয়ে মেরেছে, পুরো ওয়াইফাই ওখান থেকে খুলে পড়ে নিচে পড়ে গেছিল। সে আবার লোক ডাকতে হলো, সে লোকের তো আর বলা যাচ্ছে না যে বল মেরে নষ্ট করেছে, সে 1 ঘন্টা টাইম লাগলো সে ঠিক করতে, 1 ঘন্টা লেগে গেছিলো বৃহস্পতিবারের দিন। আমি তোর জ্বালায় তুই মানে কাজ কি করে বাড়াবি সেই চিন্তা, ধুমধাম করে মারবে, এবার ওদিক থেকে খেলছে, এবার কিচেনের জিনিসপত্রের উপরে, আমি বাসন মাজছিলাম, বেসিনের মধ্যে বল ঢুকিয়ে দিয়েছে, যে আসতে মার, ও সেই 6 মারবে 4 মারবে। তো চলো স্নান করিয়ে দিয়েছে, আমি দেখি মুছিয়ে টুছিয়ে জামা প্যান্ট পরিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দিই, মাথাটাকে আসতে দিই, দিয়ে তারপরে তোজোর পাপা স্নান করলে বাড়িতে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন 1টা বাজে 10 বাজে। তো চলো হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেল আজকে সব। চলো দেখি একটুখানি ব্যালকনিতে দাঁড়াই দিই, মার সাথে একটু কথা বলে নিই। তোজোর জামা প্যান্ট সব পরিয়ে টরি দিয়েছে, একটু রোদ উঠেছে বেশ ভালো। বাবা যেরকম মেঘলা ছিল ভাবছিলাম না যে, মানে মেঘলা তো না কুয়াশা যেরকম ছিল ভাবছিলাম না যে রোদ উঠবে। এই জামা তো কিছু না, মুখ ঠিক করো, এই যে চুল টুল ভিজে। না বাবা জল নিও না, শোনো না বাবা,
কাছে রাখবো। কি জন্য? কেন জানো না, যদি আমি লাস্ট ও যাতে খেলায় হেরে না যায়, পাপা যাতে লাস্ট আসে, ও যাতে জিতে যায়, সেই জন্য ঠাকুরের কাছে জল রাখবো। ঠিক আছে, যা রেখে দিয়ে যা। ঠিক আছে, ভর্তি হয়ে গেল, যা রেখে দিয়ে। রোদ উঠেছে, একটা আজকে পরিষ্কার করে দিয়ে গেল। কুকুরের জন্য খুব নোংরা হয়, কুকুরের বাচ্চাগুলো এখন নেই, খুব নোংরা হয়। তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি, তোজোর ভাতটা আলু ঝোল দিয়ে মেখে দিয়েছি, আর যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, ও খোলাটা বেছে দেবো। আর এই এটা হচ্ছে তোজোর পাপার ভাত, আর এটা হচ্ছে আমার ভাত, উচ্ছে আলু ভাজা, চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল। চলো খেয়ে নি, ওই রোদে বসে ওই ঘরে বসে খাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। এখন কটা বাজে? এখন মনে হয় 6:20 মতো বাজে। ওই উঠেছি 6:05 উঠেছি। 6টার সময় 5:50 অ্যালার্ম দেওয়া থাকে, ঘুম ভেঙেছিল। তারপর ওই তোজোকে তুলে সোয়েটার টোয়েটার পরিয়ে, প্রচন্ড ঠান্ডা। তো বদমাস, তোর পরশুদিন থেকে স্কুল খুলে যাবে, আমি একটু বাজবো। সত্যি কথা বলতে মাথা খারাপ করে দিচ্ছে, এত চিল্লা মিল্লি সারা দিন, মানে বলার মতো না। এ আনতাবড়ি চিল্লাবে, রাগ কি এমনি ওঠ, এমনি ধরো চুপচাপ বসে আছে তো আ করে চিল্লাবে। গলা ব্যথা হয় না, মুখ ব্যথা হয় না, আমি তাই বলছি। আর একটা দিন করে নে, তারপর থেকে স্কুল শুরু হয়ে যাবে, ভালো হবে। বলছে স্কুল তো ছুটি দিয়েছে, ওই জন্যই তোমার মাথাটা খারাপ করার জন্য। তোমার মাথা খারাপ করবো না, আমি তুই জানিস না আমার শরীর খারাপের পর থেকে আরো আমি চিল্লামিল্লি সহ্যই করতে পারি না। পুরো ব্রেনে গিয়ে আঘাত লাগে আমার, মাথার মধ্যে মানে সে চিন 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 দিপ 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 করতে থাকে চিল্লামিল্লি। মানে দিনের মধ্যে মনে হয় 100 থেকে 150 বার জিজ্ঞাসা করবে মাম্মা, মানে ঘন্টা মিনিটে মিনিটে জিজ্ঞাসা করে যাবো কি বার গো মাম্মা, আজ রবিবার সানডে। তো চলো ওকে নিয়ে পড়াতে বসাচ্ছি। আর তো যে পাপা গেল একটুখানি বাজারে, আমার ওই রিপোর্টটা নিয়ে আসবে। এলএফটি টেস্ট যেটা করা হলো, ওটা বলেছিল 4টের পরে। আর ও সেই বাইক ঠিক করতে গেছিল, সে বাইক আর ঠিক হয়নি। 2 ঘন্টা বসে থেকে বলছে সে প্রচন্ড ভিড়, সে বলছে আরো 3-4 ঘন্টা লেগে যাবে। ওই জন্য চলে এসছে, কি করবে ঠান্ডার মধ্যে। পরে রবিবারে বললো সকাল সকাল যাবো খুনি। তো সেই জন্য আমার ওই এলএফটি টেস্টের রিপোর্টটা নিয়ে আসবে। আর হচ্ছে সিঙ্গারা নিয়ে আসতে গেল। রবিবারটা ওই একটা দিনই থাকে সিঙ্গারা খাওয়ার জন্য, ওই একটা দিনই বরাদ্দ। তাছাড়া তো টাইমও থাকে না, মানে টাইম থাকে না বলতে তোজোর বাবার আস্তে আস্তেই 8:30। এখন তাও কদিন তাও একটু তাড়াতাড়ি আসছে, 8:30 8:35 চলে আসছে। তাও এমনি 9:15টাও বাজে। কাল সেদিন যেমন 9:15 বেজেছিল, কালকে, হ্যাঁ কালকেই তো। সেই বলছিল রাস্তা সব বন্ধ ছিল, কি একটা ছিল লরি না কি একটা, নন বেঙ্গলিদের তিয়ার ছিল, সেই বিশাল রাস্তা মাস্তায় সব গান ফান বাজছিল, বলছে রাস্তা বন্ধ ছিল, ওই জন্য দেরি হয়ে গেছিল। তাছাড়া এমনি হচ্ছে, এমনি আস্তে আস্তে 9টা 15টা 9টা 8:30 কোনো ঠিক নেই। 2-1 দিন 8:30 হয়, তাছাড়া সে 15টা 9টা বেজে যায়। ওই জন্য রবিবারটাই থাকে, রবিবারটা সিঙ্গারা খাওয়া হয়। সকালবেলা কফি করেছিলাম, সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে চা দিয়ে আর সিঙ্গারা দিয়ে জমিয়ে খাওয়া হবে। রচা করবো, সিঙ্গারা খেলে রচাই করবো, দুধটা করি না। আগে তো শুধু দুধ চাই খাওয়া হতো, এখন রচাও খাই, কারণ সবসময় দুধ চা খাওয়া ভালো না, সেই কারণে আমুল দুধটাও আনবে। হ্যাঁ, সকালবেলা যখন যাই লিভার টেস্ট করতে জিজ্ঞাসা করলো, আসেনি এখনো, সন্ধ্যাবেলায় বললো তো আসবে, দেখা যাক ওরা আসে কিনা। তো চলো দেখি, তোজোকে পড়িয়ে নি, দিয়ে তারপরে ও আসুক, তারপর চাটা করে মুড়ি সিঙ্গারা দিয়ে খাওয়া হবে। এই যে দেখো তোজোর ব্যাগটা পরশুদিন কেচে দিয়েছিলাম, আর ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলো পুরো সেই তেল চিরে, মানে ব্যাগটা নিয়ে কদিন কেচেছি, মানে 3 দিন কেচেছি। বেশি কাচলে ঘাড়ে তো ব্যথা করে, কি করবো বলো, ঘাড়ে ব্যথা করলেও তো কিছু করার নেই। তুমি কেচে উল্টে দিবো এখন। তো এই যে পুরো এই জায়গাটা পুরো একদম তেল চিটে পড়ে যায়, পুরো পরিষ্কার নতুন মনে হচ্ছে একদম। কালারটাও খুব সুন্দর, পুরো পরিষ্কার হয়েছে। চ বই বের করি পড়াই। তো এই হচ্ছে তোমার রিপোর্ট, পরে দেখাচ্ছি। রিপোর্টে একটু প্রবলেম আছে। আর এই যে এখানে সিঙ্গারা নিয়ে এসছে 2-3টে, এর থেকে তোজোকে একটুখানি দেবো। তোজোর পাপাকে 1.5 খানা দিয়েছি, আমি নিয়েছি, এর থেকে তোজোকে একটু দেবো। তো চলো, আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে চা বসিয়েছি, চাটা হয়ে যাক, সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাই। তো এই যে গরম গরম লিকার চা, আর আমার সিঙ্গারাটা ছোট ছোট টুকরো করবো, দিয়ে বিট লবণ ছড়াবো এর উপরে, তারপরে খাবো। আমি ওরকম করে খাই সিঙ্গারা। এখানে মুড়ি খাচ্ছে, দূর থেকে তোল। আর সেই যে সবসময় টিভি দেখছে পাপা, আর ওই যে দেখছো তোর টিভি দেখে মুখ, আর ভিডিও দেখছে না, আবার হাসছে, আর টিভি দেখেই যাচ্ছে। আর ফোন রাত 12টা পর্যন্ত ফোন দেখবে, তারপরে ঘুমাবে না। 12টারও বেশ
বেশি 12টার বেশি ফোন দেখবে আর দেখো ওই যে নিউজ ডাকে 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 কি বারে। বলো আমার পড়াশোনা হলো, আমার পড়াশোনা হলো, আমি একটু সিঙ্গারা খাবো, আমি একটু সিঙ্গারা খাবো। এই যে পাপা এখন এই যে দেখো টিভি দেখছে, দেখো দেখো যেই বলছি শুনছেই না, টিভির দিকে ডাগা ডাগা করে তাকাচ্ছে। এই যে টিভি, ঠিক আছে এদিকে যাওয়া ওটা বিশাল বলতে পারে। আমি বলছি কিন্তু শুনতেই পাচ্ছে না। না না আমি শুনতে পাচ্ছি, বলো তুমি। টিভি থেকে দেখলে কি শুনতে পাবা? আমার মতো নাকি টিভির মধ্যে ঢুকে থাকি আমি? আর এই যে ওইটা হচ্ছে চা। কাল তো এই হচ্ছে দেখো রিপোর্ট। তো চলো রিপোর্টটা খুলে তোমাদেরকে দেখাই। আর আমুল দুধ পেয়েছে, নিয়ে এসছে। এটা কি? এটা মনে হয় আচ্ছা 600 টাকা নেয় টেস্টটা করতে, লিভার টেস্ট। ওটা এই যে দেখো একটু বেশি আছে, 1.20 হচ্ছে নর্মাল, আর আমার আছে 1.51। আর এইগুলো দেখো 0 থেকে 0.25, এখানে আছে 1। এটা 0 থেকে 32, আমার এখানে আছে 34.24। এটা 0 থেকে 33, এটা আছে 36। বেশি বেশি আছে, এই দুটো একটু বেশি আছে, এটা একটু বেশি আছে। মানে জন্ডিস মনে হয় একটুখানি শরীরে থেকেই যায় না, কি জানি সে হয়েছে তো কোন জন্মে। তো এখন তোমার বেজে গেছে কটা বাজে? 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো ভাতটা দেখি, ভাতটাও চাপিয়ে দেবো। ভাত আজ একটু দেরি করে খাবো, সিঙ্গারামুড়ি খাওয়া হয়েছে তো। তো রিপোর্টে তো একটু তো দেখতেই পেলে একটুখানি আছে। তো জন্ডিসটা কি মানে হলে পরে আর শরীর থেকে পুরোপুরিভাবে যায় না, কি আমি তো বুঝতে পাই না। সেই হয়েছিল সেই আগস্ট মাসে, এটা কি মাস হয়ে গেল? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস চলছে, তাও এখন একটুখানি শরীরে আছে। বলছি না কদিন থেকে আমি তো তাও আখের গুঁড়ের জলটা খেয়ে টয়লেটটা একটু কখনো কখনো সাদা হচ্ছে না, তো আমার হলুদ হচ্ছিল খুব। জলটাও একটু কম খাওয়া হয়, যেন শীতকাল বলে প্রচন্ড ঠান্ডা, কমই খাওয়া হয় জল। যে পরিমাণে জল খাই তার অর্ধেক মনে হয় খাই কিনা সন্দেহ। অর্ধেক তো খাই, অর্ধেকের বেশিই খাই। তো যাই হোক জলটা একটু বেশি করে খেতে হবে। আর আখের গুঁড়ের জলটা, আখের গুঁড়োর জন্য জলটা বেশ খেয়ে উপকার হয়েছে। ডাক্তারটা দেখিয়ে নেবো, যদি ওষুধ খেতে লাগে, ওষুধ তো খেতে লাগবে আমার হয়তো কিছুদিনের, তো খেয়ে নেবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।